মহান জিন্দা পীর গাউসুল আজম খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি সোনার মানুষ বানাইতে আসলেন, সোনার মানুষ গড়তে আসলেন এই বাংলার জমিনে। বাবারে যমুনার পশ্চিম পারে এনায়েতপুর গ্রামে খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির জন্ম। অনেক লম্বা ঘটনা। খাজা এনায়েতপুরীকে পরীক্ষা করার জন্য, খাজা এনায়েতপুরীকে জানার জন্য, খাজা এনায়েতপুরীকে বোঝার জন্য কত মানুষ কত কিছুই না করছে, ঠিক কিনা? কি বলেন? করছে কি করে নাই? এই মাদারগঞ্জের মানুষ, মেলান্দরের মানুষ খাজা এনায়েতপুরীকে জানার জন্য, খাজা এনায়েতপুরীকে পরীক্ষা করার জন্য কত না পরীক্ষা করেছে। সারা বাংলা নাই, সারা বিশ্বের বিভিন্ন এলাকায় থেকে মানুষেরা পরীক্ষা করার জন্য, খাজা এনায়েতপুরীকে পরীক্ষা করার জন্য আসাম থেকে গনি কলিফা আসছিল পরীক্ষা করার জন্য। উসমান গনি মাওলানা সাহেব মেলান্দতে চরপলিশা তার বাড়ি। মেয়ে ভাইয়ের আমার খাজা এনায়েতপুরীকে পরীক্ষা করার জন্য উনি চলে গেলেন এনায়েতপুর দরবার শরীফে। জাকের ভাইয়েরা যায় বললেন, বাবা যান, এই যে একটা মাওলানা নিয়ে আসছি দেওবন্দ মাদ্রাসা থেকে ফারেক, হুজুর এই মাওলানা সাহেব তরিকে বুঝে না, তরিকে মানতে চায় না। বড়ইতলা তখন একটা মাইকে ওয়াজ করা হয়তো, মাওলানা সাহেবকে ওয়াজ করতে দিলেন। বড়ইতলা বসে বসে পীরের বিরুদ্ধে ওয়াজ করতে আরম্ভ করলো। মাওলানা উসমান গনি কিছুক্ষণ ওয়াজ করার পরে জাকের ভাইরা দাঁত মুখ কামড়াইতেছে, কিন্তু খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি সেইখানে উপস্থিত আছেন। জাকের ভাইরা কিছু বলতে পারতেছেন না। আস্তে আস্তে কিছুক্ষণ পরে উসমান গনি মাওলানা সাহেব ওয়াজ করে আর ওয়াজ পায় না, তালাশ করে। কিছুক্ষণ পরে যখন ওয়াজ শেষ হয়ে গেছে, খাজা এনায়েতপুরী শাহাদাত আঙ্গুল দ্বারা এইভাবে ইশারা করলেন, বাবা মাওলানা সাহেব আপনি ওয়াজ করেন, ওয়াজ করেন, আল্লাহর ওলিদের সম্পর্কে আপনি ওয়াজ করেন। মাওলানা ওসমান গনি বড়ইতলা থেকে লাফ দিয়া 7 ফুট পর্যন্ত উড়ে যায়। উসমান গনি জমিনে পড়ে যায়, ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, আল্লাহর ওলিকে যদি চিনতে চাও তোমরা এনায়েতপুর আসো। এই এনায়েতপুরী খাজা বাবা সাধারণ মানুষ নয়। যখন তিনি আমার দিকে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা দিয়েছে, মনে হয় আমার কলিজাটা ফেটে গেল, মনে হয় আমার আত্মাটা চৌচির হয়ে গেল। আমি আত্মার ভিতরে আরেকটা জিনিস দেখতে পারি, যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা বিরাজ করতেছে। বাবা লাগাইছ প্রেমের ডোরে মুর্শিদ, বাবা লাগাইছ মুর্শিদ সানমো যমুনারে পশ্চিম পারে খাজা মুর্শিদ সানমো বাবা লাগাইছ ভাইরা আমার, পীরের মতো আপন, পীরের মতো বন্ধু ববের বাড়িতে কেউ হয় না, আর হবে না, হবে না। একটা মানুষ যখন কঠিন মুসিবতে পড়ে যায়, খাজা এনায়েতপুরীকে ডাক দে, বাবা এনায়েতপুরী তুমি তোমার মুরিদের সহায় হয়ে যাও। খাজা এনায়েতপুরী মুরিদের সহায় হয়ে যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখে খাজা এনায়েতপুরী আইসে তার মাথায় হাত বুলায় দেয়। নুনি বাবু নামে একটা খাজা এনায়েতপুরীর আশিক ছিল, জাকের ছিল, যদিও হিন্দু মানুষ। তখনকার বাংলাদেশ হয় নাই। খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ থেকে তরিকে নিয়েছেন, বায়াত গ্রহণ করেছেন। খাজা এনায়েতপুরী তাকে বায়াত দিয়েছেন। নুনি বাবু ডাক দিয়ে কয়, বাবা আমার মা অসুস্থ, কিন্তু বাবা আমার কলিকাতায় চাকরি করি, বাবা আমার চাকরি করতে হবে।
গুরুদেব বলে দিয়েছে, বাবা ননি বাবু আপনি বাড়িতে যান, বাড়িতে যায় মার খেদমত করেন। ননি বাবু বাড়িতে যা মার খেদমত করে, মাকে সেবা করে, শুশ্রূষা করে। কয়েকদিন পরে 22 দিন গত হয়েছে, মা সুস্থ হয়ে গেছে। মাকে ডাক দিয়ে বলে, মা আমি আমার চাকরিতে চলে যাই। কিন্তু তখন ব্রিটিশ পিরিয়ড, বাবারে 3 দিন যদি অফিসে না যাও ওই মানুষটার চাকরি থাকে না। ননি বাবু আস্তে আস্তে এনায়েতপুর দরবার শরীফে গেছে। খাজা বাবা শেওড়া তলায় বসে আছে। ননি বাবু ডাক দিয়ে কয়, বাবা আমার মা সুস্থ হয়ে গেছে, আমি এখন কলিকাতায় চলে যাই। খাজা বাবা হুকুম দিলেন, বাবা আপনি আপনার চাকরিতে চলে যান। ননি বাবু মনে মনে ভাবে, পীরের হুকুম মানলাম কিন্তু আমার চাকরি তো নাই, কিন্তু যাই অফিসে যাই, চাকরিটা দেখে আসি। তিনি কলিকাতায় চলে গেলেন। কলিকাতায় চলে যাওয়ার পরে সকালবেলা অফিস টাইমে ননি বাবু অফিসে গেলেন। তার আসনে ননি বাবু বসলেন। পিয়নকে ডাক দিয়ে বললেন, ভাই পিয়ন আমার হাজিরা খাতাটা দাও, আমি হাজিরা খাতার ভিতরে সিগনেচার দেই। ননি বাবু হাজিরা খাতাটা নিয়ে সিগনেচার দিবেন, দেখতে পাইলেন গতকাল ননি বাবু তার হাজিরা খাতার ভিতরে সিগনেচার রয়ে গেছে। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ননি বাবু উল্টায় উল্টায় দেখে তার প্রত্যেক দিন খাতার ভিতরে হাজির হয়ে গেছে, হাজিরা খাতার ভিতরে সিগনেচার। ননি বাবু পিয়নকে ডাক দিয়ে বলে, ভাই পিয়ন রে, গতকাল আমি অফিসে আসি নাই, আমার খাতার ভিতরে কে সিগনেচার করেছে? পিয়ন ডাক দিয়ে কয়, ভাই তুমি তো গতকাল আইসে তোমার হাজিরা খাতার ভিতরে সিগনেচার দিয়ে গেছো। ননি বাবু চোখের পানি আটকাইতে পারে না। পূর্ব দেখয়া কান্দে ওগো বাংলার অলি, ওগো বাবা এনায়েতপুরে তুমি কত বড় পীর, আমি অফিসে আসি নাই, আমার অফিস করে আমার চাকরি করে তুমি থাকো বাংলাদেশে, আমি টাঙ্গালে মার খেদমত করি, বাবা তুমি কলিকাতায় এসে আমার অফিস করে দিয়ে যাও। বাবা লাগাইছো প্রেমে মুর্শিদ সানমো, বাবা লাগাইছো প্রেমের ডোরে মুর্শিদ সানমো, কালবের মাঝে খেয়াল করলে দেখা যায় বাবার বাড়ি, মুর্শিদ সানমো হৃদের কান্দ, বাবা লাগাইছো প্রেমের ডোরে মুর্শিদ সানমো হৃদের কান্ডারে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ।